এবারের ঈদ নিয়ে আমার অনেক বেশি পরিকল্পনা থাকলেও মহান আল্লাহ তাআলার পরিকল্পনা হয়তো অন্যরকমই ছিল। তাই তো ঈদে আমার পরিকল্পনা মতো এবার কিছুই হচ্ছে না। এবারের ঈদের ঠিক আগ মুহূর্তে আমরা বাড়ির সবাই কম বেশি অসুস্থ। এই যে রামিসা ঈদের একদিন আগে দাঁতে ব্যথার জন্য ভীষণ কান্নাকাটি করছিল, তাই ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। আর এদিকে রামিসার আব্বুর ঈদের 4 দিন আগে থেকে পক্স বের হয়েছে, যার কারণে সে তো ঈদের নামাজটাও আর পড়তে যেতে পারবে না। ঈদের একদিন আগে থেকে আমি দই মিষ্টি সব কিছু এনে রেখেছিলাম ফ্রিজ ভরে, যেহেতু ঈদের আগের দিন ভীষণই ভিড় হয়ে যায় দোকানে, তো 2-1 দিন আগে এনে রাখলে বেশ ভালো হয়। এই জন্যই এনে রেখেছিলাম, কিন্তু ভাবিনি আমাদের আনন্দটাই মাটি হয়ে যাবে। আমি তো এবার রোজার প্রথম থেকেই অনেক বেশি প্ল্যান করে রাখছিলাম ঈদ নিয়ে। এই যে অর্গানিক মেহেদি কিনে রেখেছিলাম, ভেবেছিলাম ঈদের 2-3 দিন আগে মেহেদি হাতে দিব আর তার একটা সুন্দর ভ্লগ ছাড়বো, কিন্তু তার আগেই এই যে আমার হাত পড়ে গেছে। এখন হাতে মেহেদিও দিতে পারছি না, যেহেতু ডান হাত দিয়ে বা হাতে মেহেদি দিব, তো ডান হাত আমি আঙুলটা বাঁকা করতেই পারছি না, তো মেহেদি দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আর যেহেতু রামিসার আব্বুও অসুস্থ, তো মেহেদি দেওয়ার মতো মন মানসিকতাও এখন আমার নেই। রামিসার আব্বু তো ঈদের নামাজটাও হয়তো পড়তে যেতে পারবে না, এটাই সবচেয়ে বড় আফসোস। বক্সে যেহেতু 7 দিনের আগে একেবারেই ভালো হয় না, তো নামাজ পড়তে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই, তাকে ঘরবন্দি থাকতে হবে। আর এই যে আমি সব কিছু গুছিয়ে রাখছিলাম, আর আজকে ঈদের আগের দিন এই যে এতগুলো গোশও নেওয়া হয়ে গেছে, যেহেতু গোশের জন্য আগে থেকে টাকা জমা দেওয়া ছিল, তো নিতেই হতো। এই যে এতগুলো চলে এসেছে, এখন আমি এগুলোকে কুটে সুন্দর করে ফ্রিজে রেখে দিব। সত্যি আমরা মানুষেরা জীবন নিয়ে কতই না পরিকল্পনা করি, কিন্তু জীবন তো সেভাবেই চলবে যেভাবে মহান আল্লাহ তাআলা চায়। ঈদ নিয়ে আমার কত কিছু প্ল্যান ছিল, ভেবেছিলাম হাত ভর্তি মেহেদি দিব, রামিসার আব্বুর সাথে ঘুরতে যাব, কিন্তু তার কিছুই হচ্ছে না। আর রামিসা সে তো আমার কাছেই নেই আজ 5-6 দিন, যেহেতু রামিসার আব্বু অসুস্থ, তাই আমি রামিসাকে তার থেকে দূরে রাখার জন্য তার নানির বাসায় পাঠিয়ে দিয়েছি। আজকে 6 দিন হলো রামিসা নেই। রামিসার জন্মের পর থেকে এই প্রথম আমি রামিসাকে ছাড়াই ঈদ করে ফেলবো, এটা আমার সবচেয়ে বেশি আফসোসের কারণ লাগছে। আমার মন চাচ্ছে এখনই রামিসাকে নিয়ে আসি, কিন্তু রামিসা একদমই আসতেই চাচ্ছে না, আর এর আনাটা ঠিক হবে কিনা এটাও বুঝতে পারছি না, তাই জোর করে আনছিও না। এই যে সবগুলো মাংস আমার কুটে রেডি করা হয়ে গেছে, প্যাকেট করা হয়ে গেছে, এখন আমি ফ্রিজে সুন্দর করে রেখে দিব ঈদের দিন রান্না করার জন্য। ঈদে তো এবার আমাকে শুধু বাড়িতেই বসে থাকতে হবে, কোনো ঘোরাঘুরি হবে না, এমনকি আমার আব্বুর বাসায়ও যাওয়া হবে না। তো আব্বুকে বলেছি এখানে আসতে, আমাদের সাথে দেখা করে যেতে, কারণ আমরা তো এবার যেতে পারবো না রামিসার আব্বুর অসুস্থতার কারণে, তো কারোর সাথে দেখা না হলে আরও বেশি মনটা খারাপ হয়ে যাবে। তো জানি না তারা আসবে কি না, আর আমার মেয়েকেও এনে আমার সাথে দেখা করিয়ে যেতে বলেছি, কারণ রামিসাকে ছাড়া যেহেতু এবার প্রথম আমি ঈদ কাটাচ্ছি, আমার মন ভীষণই খারাপ। এমনিতেই আমার আব্বুর বাসায় আমার ঠিক সেভাবে যাওয়া হয় না, অনেক দিন পর পর কোনো কারণ বা ঈদেই যাওয়া হয়, তো এবার তাও যাওয়া হবে না। আর রোজার মাসে তো একদিনও যায়নি, কি আর করার, মেয়েদের জীবনটাই তো এমন, বিয়ের পর চাইলেই হুটহাট করে বাপের বাড়ি যাওয়া যায় না। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে কালকের ঈদের দিনের ভিডিওতে।